শালার বেটা, এনে ঘাস কাটতে বলছিস কেন? তোর বাপ ঘাস লাগিয়ে দিয়েছিল? চাচা আপনি গাল দিচ্ছেন কেন? আপনার তো গরু ছাগল নাই, ঘাস কিসে খাবে? তাছাড়া আপনার জমি ফাঁকা পড়ে আছে, আমি ঘাস কাটছি, আপনার ভুঁইতে পরিষ্কার হয়েছে। নিজের বাপের তো এক কাঠা জমি নাই, তার আবার গরু ছাগল পোষা। উঠ বই থেকে, বাপের জমি আছে। শালা চারটে বেটা তাহলে কিছু বুঝতে পারিনি। যত দিন যাচ্ছে তত বুড়ি হয়েছে, তত শয়তান হয়েছে। বান্দির বাচ্চারা বাপের এক কাঠা জমি নাই, আর ছাগল এসে কলা গাছ এলাকা মুচ্ছা খাই দিয়েছে। ওই হারামের বাচ্চা লাগে ছাগল বেচে আমাকে 10 টাকা দিবে। এবার যদি আমি কলা বাগানে ছাগল দেখতে পাই, একার জন্য ছাগল তো এনে আমি ভরিয়ে দিব। খুঁটিয়ে কেটে কি করে আছে ঝিঝি পোকাতে। থাম, আজই তোদেরকে বিষ দিয়ে তোদের গোষ্ঠী মারছি। চাচা এলাও চাচা, মিষ্টি খাও, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি। মিষ্টির মিনিট ভাই, ওই তোকে আইল দিকে হেঁটে বললো মিষ্টির বাহানা দিয়ে আমার আইল ভাঙতে হয়েছিস? অত হিংসা কেন ভিতরে? তোর দুইটা জায়গায় আমার জমির মাটি উঠে লোকের জমিতে চলে যাচ্ছে। থেকে আমার এই আইল দিয়ে হাঁটতে দেখলে তো ঠ্যাং ভেঙে দিব। শালা গোটা গ্রামের লোক আর আমার উপরে তো হিংসা কেন? আমি তো ঘরে পাকা ধানে মই দিইনি। পাখির বুনিয়াদ কি করে? সারা মানুষের মতন পাখিরও কত বড় হিংসা, তাহলে ভাবো। সারা গোটা দুনিয়াতে এত গাছ আছে, আমার কাছে বাসা গাড়ি আছে, আমার কানে গোড়াতে কু 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 থামছানা। বাপের গাছ পেয়েছে একবারে বাসা গাড়ি, আবার ডিম পাড়ে, আবার কানে গোড়াতে কু কু কু। মিস্টার মুমতাজ ভাই, আমাদের পাড়ার মাহাতাব লোকটা এত হারামি গো, গোটা পাড়ার লোক ওকে গাইল দে। তারপর আমি ওখানে পাপি ছিল, আর মেশিন এর উপর পড়ে গেছিল, দিয়ে তো আমার মাথাটা ফাইটে গেছে। তো ওর মেশিন টুপসা গেছে বলে আমার যা টাকা ছিল মুচ্ছে কাটিয়ে নিল, দিয়ে আমাকে আবার গদ্দনি দিয়ে কোন গাইল। তাও তো তোমার ওর মেশিনে মাথা ঠেকেছিল, আমি তোর ফাঁকা ভয়ে ঘাস কাটছিল, তো গদ্দনে দিয়ে ঘাস গেলাম ছিটিয়ে দিলে। কোন মুখের ভাষা গো আর? তোমাদের গেলে তো সবই ঠিক আছে, আমি ওকে মিষ্টি খাওয়াতে যে গাইল খেয়েছি জানো। আমি উচ্চ মাধ্যমিকে পাশ করে গোটা পাড়ার লোককে মিষ্টি খাওয়াচ্ছি, যে ভাবনু ওকে একটা খেয়ে আসি, দিয়ে মিষ্টি মিষ্টি তো দিল ফেলিয়ে, আর আমাকে কোন গাইল গো, ও শালা মরেও না। বিশেষ সুখ সংবাদ, দেহিপাড়ার মাহাতাব মন্ডল ইন্তিকাল করিয়াছেন। তার জানাজা বিকাল 5টার সময়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ভাই, মাইকে যাচ্ছেন সেটা কি সঠিক? আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কি আছে? শালার আগ থেকে 3-4 রকমের রোগ ছিল, মরে গেল, ভালোই হইল। যাই গ্রামের লোক